পাঁপড় ভাজা ভেজে নিচ্ছি, একটু গোল গোল চাকা চাকা পাঁপড় ভাজা, সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি এবং কড়াই গরম করে নিয়েছি ভালো করে, তারপর পাঁপড়গুলো ছেড়ে দিয়েছি, গরম তেলে ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে বিন রান্না করছি, বিনস এবং সজনে ডাঁটা, বিনস এবং সামান্য মুগের ডাল দেবো, নিয়ে রান্না করব তরকারি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, ভেজে নিচ্ছি। তেল গরম করে নিলাম, বিনগুলো সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি গরম তেলের সঙ্গে। এদিকে আমার কয়েকটা পাঁপড় ভাজা ভেজে নিলাম, বিনগুলোকে এখন আমি এইভাবে ভেজে নিচ্ছি। মুগের ডাল একটু দিলাম, বিনগুলো ভেজে নিয়েছি। এইভাবে রান্না করে নিচ্ছি বিনের তরকারি। জল দিচ্ছি, সামান্য জল দিচ্ছি। এখন ভেজে নিয়েছি, তারপরে জল দিচ্ছি। হলুদ এখন দিচ্ছি, নুন দিচ্ছি, তারপর নুন হলুদ জল, এইভাবে বিন দিয়ে সজনে ডাঁটা দিয়ে রেসিপি রান্না করছি। নমস্কার নেবেন জয়া রান্নাঘর থেকে, আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা। এইভাবে রান্না করছি দেখুন। একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন বিনসের তরকারি। জল অ্যাড করলাম, এখন কিছুক্ষণ সময় দেবো, হবে সেদ্ধ হবে, 5 মিনিট হোক। এইভাবে রান্না করে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য। এইভাবে বিনসের তরকারি রান্না করে নিচ্ছি, নিরামিষ তরকারি, বিনসের তরকারি হয়ে গেছে দেখুন বন্ধুরা। তরকারি অন্য পাত্রে রেখে দিলাম, বিনসের তরকারি রান্না করে নিলাম, নিরামিষ তরকারি বিনসের।